এবারে অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারে। এবারে অবশেষে ইসরায়েলের বাজার কাঁপবে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। এই ভরা জ্যৈষ্ঠ মাস মানেই আম, জাম, কাঁঠাল এবং লিচুর মরশুম। নদিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করে থাকে এই গ্রীষ্মকালীন লাভজনক ফল চাষের ওপর। এবারে ভারত ও বাংলাদেশের কাঁটাতারের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার আম যেমন বিখ্যাত, তেমনি আর একদিকে লিচু কিন্তু বিখ্যাত। এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরার শিরোপা নিতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। যেমন মিষ্টি তেমনই রং, আবার দেখতেও বেশ বড় লিচুগুলি। পাশাপাশি সাধারণত এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না। ইসরায়েলের একটি সংস্থার প্রতিনিধিরা এসে ল্যাবে পরীক্ষা করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচুকে বেছে নেয়। যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে, সেই জন্য ইসরায়েলের বাজারে এবারে কাঁপাতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। এমনটাই জানাচ্ছে মাছদিয়ার লিচু চাষিরা এবং সাথে অত্যন্ত খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনই পরবর্তীতে আরও বেশি সংখ্যক লিচু চাষিরা অতিরিক্ত লাভের আশায় লিচু চাষে আগ্রহী হবে। কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে আজ সকলের আলোচনার বিষয়বস্তু। হাটে বাজারে এবং চায়ের দোকানে একটাই আলোচনা, জৈব পদ্ধতিতে লিচু চাষ করে আসছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চাষী বিদ্যুৎ বিশ্বাস। আর আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস তার হাতে তৈরি লিচু এবারে পৌঁছে দেবে ইসরায়েলের বাজারে। খুশি লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস ও তার গোটা পরিবার সহ তার সহকর্মীরা। আর এই বিষয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস সহ তার বিভিন্ন সহকর্মীরা তারা কি জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেনে নেব তাদের মুখ থেকেই। কোথায় যাচ্ছে? এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে, এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে, বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে। আপনার কাছে ইসরায়েলি লোকেরা এসেছিল, এসছিল ব্যবসাদাররা? ব্যবসাদাররা। আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন? সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না, ওইটা 10,500 টাকা ঝড়ি বিক্রি হয়েছিল। হচ্ছে আপনার 2000 লিচু 10,500 টাকা। আর এটা এইটা 5,500 5,000 এইরকম বিক্রি হচ্ছে। আপনার কি খুশি? খুশি, মোটামুটি খুশি। অন্যবারের থেকে এবার খুশি, যেহেতু এটা বায়ো পেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে, তো যার জন্য চাহিদাটা বেশি। আর মূলত আর কোথায় কোথায় যায়? মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায়, ওখানে দিল্লি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে আসাম যাচ্ছে, বহুত জায়গায় মানে যায়, দেশের প্রত্যেকটা জায়গায় যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এই মাছদের লিচু কি আপনাদের বিখ্যাত? মাছদিয়ার লিচু সব থেকে বিখ্যাত লিচু এলাকায়। মালদার পরে, মালদার থেকে, মালদার লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না, ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে, সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল, যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। এই যে আপনারা লিচুটা চাষ করেছেন, কিভাবে করেছেন? এটা মূলত যখন মুকুল আসার আগে একবার স্প্রে করি, তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। তারপরে যখন ফল গাছে, তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা, ওইটা ব্যবহার করা হয়। এদের এদের লাভটা কি হচ্ছে? এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ো ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে। পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে, দেখলাম বায়োতে পোকা নেই লিচু এবার, বুঝলেন। এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। মানে কীটনাশক তো ক্ষতি করে। হ্যাঁ, তাহলে আপনারা চাষিকে কি বার্তা দেবেন? আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ো ওষুধ ব্যবহার করে চাষ করে, মূলত লাভবান হবে। আপনারা কীরকম লাভবান হচ্ছেন? লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না, লিচু হয়তো 2,500 2,000 লিচুর দাম 3,000 টাকা বিক্রি হয়, কিন্তু এবার 5,000-এর উপরে বিক্রি হচ্ছে, তাতে এবছরে ভালোই। আচ্ছা, আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে? এটা আমাদের মাছদিয়ায় আড়ত আছে, ওখানে আমরা বিক্রি করি। ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে ব্যবসাদার, তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে বাইরে?
এটা নানান জায়গায়, কলকাতা শিয়ালদায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেই নিয়ে যাচ্ছে। আপনার নাম? পলাশ বিশ্বাস।